বন্ধুরা, তোমরাও কি এরকমের হ্যান্ডব্যাগ বাজার থেকে কিনে আনো টাকা খরচা করে? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে হ্যান্ডব্যাগ বানানো। তো দেখো, এগুলো তোমরা করে কিন্তু বিক্রিও করতে পারো বা কাউকে গিফটও করতে পারো। এর জন্য নিয়ে নিয়েছি পুরনো ক্যারি ব্যাগ, আর এখানে নিয়ে নিয়েছি শাড়ি। তো তোমাদের কাছে শাড়ি যদি থাকে, ইউজলেস শাড়ি যেটা ভাঁজে কেটে গেছে এরকমের, বা তোমাদের কাছে পুরনো ব্লাউজ পিস আছে, বা যে কোনো কাপড় আছে, সেটা দিয়ে কিন্তু তোমরা ইজিলি এই রকমের হ্যান্ডব্যাগ সুন্দর করে বাড়িতেই কিন্তু বিনা পয়সায় বানাতে পারো। কিভাবে বানিয়েছি তোমাদেরকে শেয়ার করে দিই। তো দেখো, এখানে আমি মেন ফেব্রিক নিয়েছি আর লাইলিন নিয়েছি। তো লাইলিনটা তোমরা কিন্তু ক্যারি ব্যাগটা কেটেও কিন্তু লাইলিন করে নিতে পারো। তো এখানে আমি মেজারমেন্টটা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এর মেজারমেন্ট আমি দেখো, শাড়িটা এইভাবে কেটেছি, একটু রানি কালার আছে আর একটু ব্লু কালার আছে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এখানে আমি মেজারমেন্ট 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চিরও নিতে পারো। তো তাহলে মিডিয়াম সাইজের হবে। এটা একটু বড় হয়েছে হ্যান্ডব্যাগের থেকে, মানে যে বাজারে পাওয়া যায় না তার থেকে একটু বড় হয়েছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ফোম শিট। ফোম শিট দেখবে আমরা যখন নতুন শাড়ি কিনে আনি বা জামা কিনে আনি তার মধ্যে থাকে, সেই ফোম শিটটাই আমি এখানে নিয়েছি। এবারে দেখো, আমি এরকম করে লাইনিনের কাপড়টা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দেবো ফোম শিট। কীভাবে বিছাচ্ছি এটা লক্ষ্য করে দেখে নাও। এখানে ফোম শিটটা এইভাবে দিয়ে দেবো ভালো করে সুন্দর করে। এবারে দিয়ে দেবো মেন ফেব্রিক। এই তিনটেকেই আমাকে স্টিচ করে নিতে হবে। তো দেখো, একটু মেন ফেব্রিকটার থেকে ফোম শিটটা বড় আছে, কোনো প্রবলেম নেই। আগে আমি এটাকে স্টিচ করে নেব, তারপরে কিন্তু এক্সট্রা যে কাপড় থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। প্রথমে আমি তিনটেকে দেখো বল পিন দিয়ে কিন্তু আমি আটকে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। তো দেখো, দামি দামি জিনিস না কিনে তোমরা কিন্তু বাড়িতেই পড়ে থাকা জিনিস দিয়ে করতে পারো। তো দেখো, আমি কিভাবে এটাকে সেলাই করে নিয়ে আসবো। তো দেখো, এরকম করে আমি অপরটাও রেডি করে নিচ্ছি। এই দুটো এইভাবেই কিন্তু আমি স্টিচ করে নেব। তো সাইডগুলোকে প্রথমে স্টিচ করেছি, আর এখানে দেখো বরফি বরফি ডিজাইন করে দিয়েছি। কিন্তু পিঙ্ক কালারটা যেখানে আছে সেখানে কিন্তু কোনো আমি স্টিচ করিনি, মানে বরফি ডিজাইনটা আমি করিনি। বরফি ডিজাইনটা আমি খালি ব্লু কালারের মধ্যেই করেছি। তো আশা করি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারছো। আর আগেই বললাম যে এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো আমার কাছে মেন দুটোই পোর্শনটা চলে এলো। এবারে এই দুটোকে দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে আমি দেখো ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি। ক্যারি ব্যাগ দিয়ে আমি কি করব বলো তো, হ্যান্ডেলটা বানাবো। তো দেখো, দামি দামি হ্যান্ডেল না কিনে বাজারের মতন লুক দেওয়ার জন্য তোমরা কি ভাবতে পারো, এই যে পুরনো ক্যারি ব্যাগ দিয়ে তোমরা কিন্তু সুন্দর হ্যান্ডেল তৈরি করতে পারবে। তো দেখো, এই হ্যান্ডেলটা বানাবার জন্য আমি এরকম করে ক্যারি ব্যাগটা কেটে নিলাম। তো এর মেজারমেন্টটা হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি নিয়েছি, আর এটাকে দেখো আমি ডবল করে ফোল্ড করে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সিলভার কালারের গোটা পট্টি। এইগুলো দেখো 20 টাকা 25 টাকা করে পুরোটা বান্ডেল পাওয়া যায়, নাহলে তোমরা এটা 3 টাকা করে লেচি পাওয়া যাবে। তোমাদের যে লোকাল মার্কেট আছে সেখানেই কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। এবারে দেখো, আমি এটাকে পুরোটাকে ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে এখানটাতে আমি ছুঁচ সুতো দিয়ে বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গ্লুগান দিয়ে আটকে দিতে পারো, বা ছুঁচ সুতো দিয়ে সেলাই করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা এটা করে নেবে। তো লাস্ট যখন হবে তখন এতটাতে আমি করে নিচ্ছি, কারণ এটা 12 ইঞ্চি মতন নিয়েছি। আর আমি নেপেও দেখে নিলাম। এই মেজারমেন্টটা এই জন্য দিলাম না যে তোমরা তোমাদের হিসেব মতন হ্যান্ডেল ছোট বড় রাখতে পারো, সেই জন্য হ্যান্ডেলের মেজারমেন্টটার দরকার নেই। এবারে দেখো, আমি ছুঁচ সুতো দিয়ে এটাকে সুন্দর করে টেকে দিচ্ছি, যাতে এই গোটা পট্টিটা, যে জরির পট্টিটা লাগালাম, সেটা যেন খুলে না যায়। এখানটা আমি লাগিয়ে দেখে নিচ্ছি, হ্যাঁ এত বড় হ্যান্ডেল পারফেক্ট আছে। তো সেই জন্য তোমরা এইভাবে নেপে দেখে নেবে পারফেক্ট হবে কিনা। তো যেরকম এই হ্যান্ডেলটা বানালাম, আমাকে এখানে দুটো হ্যান্ডেল লাগবে। তো এই হ্যান্ডেলটার জন্য আমি এরকম করে ক্যারি ব্যাগটাকে দেখো ডবল করে তার মাঝখান থেকে এমনি করে মুড়ে দিচ্ছি। আবার এই রকমের জরির পট্টি নিচ্ছি আর নিয়ে এটাকে রোল করে দিচ্ছি। তো আমার দুটো হ্যান্ডেল কমপ্লিট হয়ে গেল। তো এরকম করে আমি দুটো হ্যান্ডেল কমপ্লিট করলাম। আর এটা তো খুব ফ্লেক্সিবল, যেরকম টেরাবেকা করবে সেরকমই হবে। এবারে আমি কি করব, এবারে এটাকে হ্যান্ডেলটা লাগাবো। হ্যান্ডেল যেখানে সেখানে লাগালে হবে না, প্রথমে একটা মেজারমেন্ট নিয়ে নেব। এটাকে ডবল ফোল্ড করব, মাঝখানে একটা দাগ দিয়ে দেবো। এবারে এখানে আমি একটা মেজারমেন্ট নিচ্ছি 2.5 ইঞ্চি। এই মাঝখান থেকে 2.5 ইঞ্চি নেব, এই দিকেও লেফট আর রাইট দুদিকে কিন্তু 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি নিলাম।
কারণ আমি এখানে হ্যান্ডেলটা অ্যাটাচ করব। হ্যান্ডেলটা দেখো আমি এর উপর থেকেই লাগাচ্ছি, টেনশন নিও না, এটা দেখতে খারাপ লাগবে না। প্রথমে আমি লাগিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে বলছি কিভাবে এটাকে ঢাকা যাবে। তো প্রথমে দেখো আমি এরকম করে সুতো দিয়ে কিন্তু হ্যান্ডেলটাকে লাগিয়ে নিয়েছি। হ্যান্ডেলটা দেখো এরকম উপর নিচে হচ্ছে। এবারে আমি এখানে জিপ লাগাবো। জিপের জন্য আমি একটা মেজারমেন্ট করে জিপটা কেটে নিয়েছিলাম। এবার দেখো জিপটার মধ্যে আমি একটু কাপড় লাগাচ্ছি। এই কাপড়টা লাগালে কি হবে, তোমাদের জিপটাও খুব ভালো থাকবে আর তোমাদের সেলাই করতে সুবিধা হবে। তো এটা একটুখানি বাড়িয়ে আমি এখানে দেখো এরকম কাপড় লাগিয়ে দিলাম। এতে কি হবে না, যখন আমরা জিপটা লাগাবো এই কাপড়ের মধ্যে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর করে লেগে যাবে। আসলে মেশিনে কিন্তু এই যে চেনের উপর সেলাই করা একটুখানি প্রবলেম হয়ে যায়, সেই জন্যই আমি কিন্তু এই কাপড়টা লাগিয়ে নিচ্ছি। তো কাপড়টা লাগিয়ে নিয়ে দেখো এখানটাতে আমি এইভাবে রেখে এটাকে এরকম করে সেলাই করে নিয়েছি। তো দেখো কত ইজি এটা হয়ে গেছে। এবারে দেখো এর উপরটা দেখতে খারাপ লাগছিল, তো এখানে আমি একটা কম্বিনেশনে যেমনি রানী কালার আছে শাড়ির আরেকটু টুকরো নিয়ে আমি এটাকে এইভাবে দিয়ে এখানে উপর থেকে আমি এটাকে স্টিচ করে দেবো। তাহলে পরে এই যে হ্যান্ডেলটা লাগিয়েছিলাম সেটা আর দেখা যাবে না। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে কিভাবে এটাকে করেছি। তো দেখো বাজারে তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, তোমরা যদি নিজের হাতে বানাবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এরকম করে আমি একটা পিস রেডি করে দিলাম। অপর পিসটা ঠিক সেমভাবেই কিন্তু করে নেব। আবার তোমাদেরকে দেখিয়ে দিই, মিডল পয়েন্ট বার করব। আবার এখান থেকে 2.5 ইঞ্চি, 2 পয়েন্ট লেফট অ্যান্ড রাইট 2.5 ইঞ্চ, 2.5 ইঞ্চে আমি দাগ দিয়ে দেবো। এতে কি হবে, তোমাদের দুটো হ্যান্ডেলই একদম পারফেক্ট লাগবে। এইভাবে দেখো রেখে আমি এখানে আবার থেকে সুতো দিয়ে সেলাই করে দেবো। আর আবার এটা হয়ে গেলে ব্লু কালারের একটা কাপড় দিয়ে এটাকে আমি কভার করে দেবো। তো এতে কি হবে, এই যে হ্যান্ডেলটা দেখা যাবে না। এবারে এটা তো জুড়ে নিলাম। এবারে দেখো কিভাবে আবার তোমাদেরকে দেখিয়েছি। এ দেখো এইভাবে জুড়ে উপরে একটা কিন্তু টপ স্টিচ দিতে হবে, তাহলে কিন্তু সেলাইটা সুন্দর করে বসে যাবে। আমি এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, অনেক হয়তো তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আমি ডিপলি বলে দিচ্ছি যাতে তোমরা দেখেই করতে পারো। এবারে দেখো এরকম করে আমার দুটো হ্যান্ডেলও রেডি হয়ে গেল আর এই পার্টগুলোও রেডি হয়ে গেল। বাস এবারে কি আছে, এগুলোকে জয়েন করতে হবে। প্রথমে দেখো আমাকে এখানে জিপটা যে লাগিয়েছিলাম এইভাবে দেখো একে অপরের উপর রাখবো, সোজা পিসটা ভেতরের দিকে রেখেছি আর এইভাবে জিপটাকে আমি এর মধ্যে অ্যাটাচ করে দেবো। তো দেখো এরকম করে অ্যাটাচ করে দিয়েছি আর বল পিন লাগিয়েছিলাম আর লাগিয়ে সেলাইটা করে নিয়েছি। বাস আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে করলাম। এবার দেখো এটাকে আমাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে এর 3 পাশটা, উপরটা তো জিপ লাগানো আছে আর এর 3 পাশটা আমি সেলাই করে নেব। এ দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। আর এক্সট্রা যে সাইডের পার্টগুলো থাকবে সেগুলোকে তোমরা কেটে বাদ দিয়ে দেবে। এতে কী হবে, কোনো জিনিসের ফিনিশিংটা ভালো আসবে। আর আনইভেন এজেসগুলোকে কভার করার জন্য আমি একটা কাপড়ের পট্টি নিয়ে আমি এটাকে পুরো চারিদিকে পট্টি করে দেবো, মানে 3 দিকে। এবার দেখো আরেকটা মেজারমেন্ট নেবো। এখানে আমি এই যে মেজারমেন্টটা দেখছো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে কতটা বেস রাখতে চাও। তো আমি এখানে 2.5 আর 2.5ই নিয়েছি। তোমরা চাইলে এটাকে 3 ইঞ্চি পর্যন্ত করতে পারো, কিন্তু আমি 2.5ই নিলাম, কারণ অনেকটা মানে পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি এরকমই নিলাম। আশা করি তোমাদেরকে যখন দেখাবো তাহলে বুঝতে পারবে। এবার দেখো এই দুটোকে একসাথে ধরবো, ধরে আমি এখানে স্টিচ করে দেবো। এটা আমি ব্যাগটার বেস বানাবার জন্য করছি। দুপাশটাতেই এরকম করে ধরে আমি স্টিচ করে দেবো। তো দেখো স্টিচ করে নিয়ে চলে এসেছি। এবারে আনইভেন পার্টগুলোকে কাপড় দিয়ে ফিনিশ করে নেব। আর এই যে উপরে একটু ট্যাড়া বাঁকা হয়েছে ওগুলোকে আমি সোজা করে কেটে নেব। এবার দেখো চলো তোমাদেরকে আমি এটাকে খুলে দেখাই। তো দেখো একদম পারফেক্ট ব্যাগ কিন্তু আমাদের হ্যান্ডব্যাগ রেডি হয়ে গেছে। তো আমার এই সাইজটা একটু বড় হয়ে গেছে, তো আমি ভাবলাম যে কোনো একটু জিনিস মানে ছোট থেকে একটু বড় জিনিস রাখতে, কোনো বোতল টোতল রাখতে কিন্তু এতে সুবিধা হবে কোথাও বাইরে গেলে। তো তোমরা যদি চাও যে না একদম একটু ছোট বানাবো, ছোটও বানাতে পারো। তো দেখো এরকম করে এর উপরে যে পাটটা ছিল মানে খুব ভালো লাগছে দেখতে, ব্লু আর রানী কালারের কম্বিনেশনটা আমার কাছে তো ভালো লাগছে। তোমাদেরকে কেমন লাগছে তোমরা জানিও। এবার দেখো জিপটা যে লাগিয়েছিলাম, কারণ এখানে যে সেলাই করছে এটা কিন্তু ঠিক করে খুলছে না, তোমরা একটু লক্ষ্য করে দেখো। তার জন্য কি করতে হবে, ভেতরে কিন্তু একটু কাপড় আছে, তো কাপড়টাকে
সুন্দর করে কি করতে হবে, এইভাবে দেখো জিপটার যে কাপড়টা আছে আর এই মেন ফেব্রিকটার সাথে আমি সুতি দিয়ে পুরো গোল করে সেলাই করে দেবো। তাহলে পরে কি হবে, সুতোগুলো আর বেরোবে না। সুতো বেরোবার জন্য কিন্তু জিপটা খারাপ হয়ে যেতে পারে আর জিপটা লাগতে অসুবিধা হতে পারে। তো সেই জন্য কোনো জিনিস করলে ওটা পারফেক্ট করতে হবে। তো দেখো আমার পুরো এই রকমের হ্যান্ডব্যাগ রেডি হয়ে গেল। তো কেমন লাগলো আইডিয়াটা তোমরা জানাতে ভুলো না। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে দিও। অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি চেষ্টা করব তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করব নেক্সট ভিডিওতে তোমাদেরকে সাথে পাবো। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।